হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তো আপনারা সকলে কেমন আছেন? আপনারা হয়তো গেমের থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের চ্যালেঞ্জটা কিসের হতে চলেছে। তো গাইজ, আমরা কাটলিস্টিয়ার উপরে একটা ছোট একটা জায়গা আছে, ওইখানে ল্যান্ডিং করব। তো গাইজ, আপনাদের মনে হতে পারে আমি কাটলিস্টিয়ারে উপরে কেন ল্যান্ডিং করতেছি। কারণ গাইজ, সবচেয়ে বড় বিষয় আমি হচ্ছে ক্যাম্পিং করতে খুব পছন্দ করি। আমি ক্যাম্পিং করে খেলতে পছন্দ করি, তাই আমি এইসব জায়গায় নামি যেখানে এনিমি কম নামে। ফার্স্টে আমি রাশ করি না, মানে ফার্স্টে রাশে খেলি না, ফার্স্টে আমি ক্যাম্পিং করে খেলি, লাস্ট জোনের দিকে রাশ করে খেলি। তো গাইস, চ্যালেঞ্জের নিয়ম হলো আমরা M4A1 গান ছাড়া অন্য কোনো গান গাইস পেয়ে গেছি। M4A1 বলছিলাম যে M4A1 ছাড়া অন্য কোনো গান নিতে পারবো না, স্কারটা আমি ফেলে দেবো এখনই। তো গাইজ, আমি একটা চিপ পেয়েছি, একটা চিপ দিয়ে M4A1 কে 1 লেভেল করেছি। এখন আরো 2টা চিপ লাগবে M4A1 কে 3 লেভেল করতে, কারণ M4A1 এর 3 লেভেল যদি না হয় তাইলে তেমন একটা ড্যামেজ পাওয়া যায় না আর রেট অফ ফায়ারও পাওয়া যায় না। তাই আমার 3 লেভেল করতে হবে। এখন টোকেন কালেক্ট করতে হবে। দেখি এখন গ্রেভিয়ার্ডে যাব। তাহলে গ্রেভিয়ার্ডে চলে আসলাম গাইজ। এখন এখান থেকে টোকেন কালেক্ট করতে হবে। টোকেনগুলো কালেক্ট করার পরে M4A1, তো গাইস টোকেন কালেক্ট হয়ে গেছে। এখন M4A1 কে 3 লেভেল করতে হবে। M4A1 3 লেভেল করা হয়ে গেছে। এখন খুঁজতে হবে এনিমি। ম্যাচটাকে বইয়া করার টার্গেট আছে। তো গাইজ, আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন। তো গাইজ, অনেক খোঁজাখুঁজির পরেও কোনো এনিমি পাই না। তখন কাটলিস্টে চলে আসি একটা হিটলিস্ট মারার জন্য। ভেন্ডিং এর কাছে চলে আসছে, এখন একটা হিটলিস্ট মারবো। হিটলিস্টটাও মেরে দিয়েছি গাইজ। হিটলিস্ট জোনের বাইরে আসতেছে আমার সাথে ফাইট নেওয়ার জন্য। এখন আমার তো জোনের বাইরে থাকলে চলবে না, জোনের ভিতরে যাইতে হবে। আরে আমার হিটলিস্টটারে কে মেরে দিছে, ওটা কোনো বিষয় না। জোনের ভিতরে যে এনিমি অবশ্যই পাবো। দেখা যাক, সামনে আগে যাই। সামনে বাম সাইড দিয়ে একটা এনিমি আসতেছে। এই এনিমিটাকে তো না মারলে হচ্ছে না। নেমে পড়লাম এবং ওকে রাশ দিয়ে চিন্তা ভাবনা নিলাম। রাশ দিতে চলবে না, লং থেকে মারতে হবে, কারণ আমার তো লং গান। তো গাইস, ক্যারেক্টার স্কিলগুলো দেখেন, ক্যারেক্টার স্কিলগুলোকে চেক করে দিয়েছে না। এনিমি সামনে থাকলে এনিমি বাঁচতে পারবে না, কোনোভাবেই বাঁচতে পারবে না। তো গাইস, একটা কিল করলে চলবে না, এনিমি খুঁজতে হবে, আরো খুঁজতে হবে, আর ম্যাচটাও বইয়া করতে হবে। তো গাইস, আমি গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম একটুর জন্য। গাড়িতে ওঠার সাথে সাথে দেখতে পাই সামনে 2জন ফাইট করছে। ভাবছিলাম থার্ড পার্টি করব, থার্ড পার্টি করে একজনকে মেরেও দিই। এখন ভাবছিলাম জোন থেকে বেরিয়ে যাব, তাহলে জোন থেকে বেরোনো যাক। জোনে গিয়ে ভালো একটা পজিশন নিতে হবে, যে এখানে বসে ক্যাম্প করা যায়। এখানে ক্যাম্প করতে হবে, রাশি খেলা যাবে না, কারণ আমাদের বুয়া নেওয়ার টার্গেট। তো গাইস, সামনের পজিশনটা দেখেন আপনারা। এখানে কোনো জায়গায় ক্যাম্পিং এর জায়গা নাই। এদের পিছনে যে ঘরটা রয়েছে, এই ঘরটায় জোন কভার হয়ে যাবে। এমন একটা ফাঁকা জায়গায় জোনটা পড়েছে, সামনে এক চান্দুকে দেখা যাচ্ছে, তাহলে চান্দুকের মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেওয়া যাক, তাই করলাম। তো গাইজ, এখান থেকে গাড়িটা নিয়ে চলেই যাচ্ছিলাম, তারপরে দেখতে পাই আমার গাড়িতে একজন ফায়ার করতেছে সামনে থেকে। এখন এখান থেকে সুপারম্যানের মতো চলে গেলাম, আর সামনে কিছু দূর গিয়ে স্পাইডারম্যানের মতো লাফায় পড়লাম। দেখেন, উপরে ঘর থেকে একটা এনিমি আমার দিকে ফায়ার করছিল, আর সাইডে আবার মনস্টার ট্রাক নিয়ে একজন চলে আসছিল। একটুর জন্য বেঁচে গেছি গাইজ মনস্টার ট্রাকের ধাক্কা থেকে। ব্যাক করে নিলাম নিজেকে, তারপরে মেডিকেট করতে হবে, তারপরে বের হতে হবে, নাহলে মনে করেন সাইডে অনেক এনিমি, প্রেশার পড়বে চারদিক থেকে আমার। এখন ক্যারেক্টার স্কিল ইউজ করা ছাড়া আর কিছুই করার নেই আমার। তাহলে ক্যারেক্টার স্কিলের ইউজিংটা দেখেন গাইজ, দেখে হয়তো আপনারাও অবাক হবেন। তো গাইজ, ওর কাছে ছিল ওয়ান শটারও টিকলো না ক্যারেক্টার স্কিলের সামনে। এই যে ঘরটার পজিশন, এই ঘরটার পজিশনও ভালো না, কারণ এইখানেও কিছুক্ষণের ভিতরে জোন চলে আসবে। একটা পার্মানেন্ট কভার নিতে হবে, এখান থেকে বেরোতে হবে। এখন দেখি নিচে একটা এনিমি রয়েছে, তাতে কি এনিমি গোনার সময় নাই গাইজ। জানলা থেকে মেডি করে লাফিয়ে পড়বো। তো গাইজ, এনিমি যেখানেই থাকুক সেটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হলো সেফ জোনে যাওয়া। তো গাইজ, এনিমিটা বুঝতে পারছে যে আমি উপরে আছি, মনে হয় ও সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিল, আবার চলে গেছে, ব্যাক সাইডে চলে গেছে। দেখি এখন আমার জানলা থেকে বেরোতে হবে, বেরোয় গিয়ে ওকে সারপ্রাইজ অ্যাটাক দিতে হবে একটা। কিন্তু গাইজ, বড় বিষয়টা হলো আমার ভয় লাগতেছে লং রেঞ্জের গানটা নিয়ে শর্টে ফাইট নেওয়ার, কেননা আমি নক হয়ে পড়ে থাকলাম। গাইজ, একে দেখে তো মনে হচ্ছে এ আমাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ভাবনায় ছিল। আমি একে এখন সারপ্রাইজ দিয়ে দেবো। চান্দুকে একবার ধরছি, এখন মেরেই ছাড়বো। চান্দু পালাবে কই, চান্দুকে পালাতে দেবো না আজকে, ওকে আমি মেরেই ছাড়বো আজকে। দেখেন গাইজ, ওই চান্দু এখনো জোনের ভিতরে বসে আছে, বেরোবে না। জোন থেকে তো ওর বেরোতেই হবে, জোন থেকে বেরোক,
তো গাইজ দেখেন ও আবার কার সাথে ফাইট করতেছে, থার্ড পার্টি করে চান্দুকে টপকায় দিলাম। গাইজ এখনো 3টা প্লেয়ার অ্যালাইভ আছে, আমাকে বাদে যে কোনোভাবে বইয়া নিতে হবে। সামনে একটা প্লেয়ারকে দেখা যাচ্ছে, এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিলাম, তাইলে এখন আর 2টা প্লেয়ার আছে। এখানে বসে থাকতে হবে কিছুক্ষণ, আগে আগে বের হওয়া যাবে না, প্লেয়ারদের পজিশনটা বুঝে তারপরে বের হতে হবে। Guys, একজন মনস্টার ট্র্যাক নিয়ে আসতেছে, মনস্টার ট্র্যাকটা ফাটাতে হবে যে কোনো ভাবে, কারণ এই মনস্টার ট্র্যাক নিয়ে আমাকে আগে একবার মেরে দিচ্ছিল প্রায়। সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে এটা কোনোভাবে ফাটাতে হবে, ফাটিয়ে দিয়েছি, এবং আরো একটা গাড়ি রয়েছে এইটাকে ফাটাতে হবে, না হলে মিশা ক্যারেক্টার নিয়ে লাস্ট জোনে ঝামেলা করে এনিমি। পজিশন চেঞ্জ করতে হবে, প্লেয়ারদের পজিশনটা বুঝতে পারছি। সামনে 2টা প্লেয়ার ফাইট নিচ্ছে, এখন ওদের ভিতর থেকে একজন থাকবে, এবার যে কোনোভাবে বুইয়াটা নিতে হবে। গাইজ পজিশন চেঞ্জ করা যাবে না, সামনে প্লেয়ারটি রয়েছে, উপরের দিকে রয়েছে, ও যতক্ষণ না আসবে আমিও পজিশনটা চেঞ্জ করব না, ওকে আগে দেখবো তারপর একটা পজিশন চেঞ্জ করব। জোন না আসা পর্যন্ত আমি এইখানেই থাকবো। তো জোনটাই এসে গেছে, আমার এখান থেকে সরতেই হবে। আচ্ছা একটা গোলাল মেরে সামনের দিকে আগাই, ওই যে প্লেয়ারটিকে দেখা যাচ্ছে, ফায়ার দিতে হবে, ফায়ার দিতে হবে। তো গাইস বইয়া